সালামুন আলাইকুম। আল্লাহর রহমতে কম বেশি সবাই আমরা ভালো আছি। আর যদি না ভালো থাকি, না থাকলেও এখনই আমরা শুকরিয়া দান বলি আলহামদুলিল্লাহ। সেটা এই কারণে যে আপনার চাইতেও কিন্তু অসুস্থ লোক পৃথিবীতে এখনও আছে। আপনার চাইতেও নিকৃষ্ট লোক পৃথিবীতে আছে। আমার চাইতেও গরিব লোক পৃথিবীতে আছে। আমার চাইতেও অশ্লীল লোক এখনও বর্তমানে পৃথিবীতে আছে। আমার চাইতেও ইসলাম বঞ্চিত লোক অহরহ পৃথিবীতে আছে। আমার চাইতেও পাপিষ্ট লোক পৃথিবীতে আছে। আমার চাইতেও হিংসুটে লোক, তারপরে হচ্ছে কৃপণ লোক, তারপরে হচ্ছে জালিম লোক, অত্যাচারী জালিম লোক, স্বৈরাচারী লোক এখনও পৃথিবীতে আছে। কিন্তু আল্লাহ তাআলা আমাদেরকে সেগুলোর মধ্যে ইনক্লুড না করে আল্লাহ তাআলা আমাদেরকে একজন খাঁটি মুসলমান হিসেবে এখনও রেখেছেন। এই জন্য আমরা শুকরিয়া দান করি আলহামদুলিল্লাহ। করুন, আল্লাহ আপনাকে কাল কিয়ামতের ময়দানে সুসংবাদ দিবেন এবং আল্লাহর বিধান সম্পর্কে জানার সুযোগ করে দিচ্ছেন। তারপরও যদি আপনি নিজেকে আখিরাত থেকে দূরে রাখতে ভালোবাসেন, তাহলে নিচের দিকে পড়ার আর কষ্ট করবেন না। আসুন নিজেকে আল্লাহর সত্যের দিকে একদম নিজেকে ডেডিকেশন করে দিই এবং আল্লাহর ইবাদতে নিজেদেরকে মগ্ন রাখার চেষ্টা করি। এই পৃথিবী কিন্তু শেষ হয়ে যাবে, কিন্তু আপনি যা আমল করে যাচ্ছি এগুলোই আমাদের সঙ্গী হিসেবে থাকবে কবরের জীবনে। পুলসিরাত ও হিসাব দিনের সময় কাজে লাগবে। আপনার ছোটো বড়ো কোনো কিছুই সেই দিন বাদ পড়বে না। আপনি যদি মনে করে থাকেন একটু মিথ্যা বললে কি পাপ হবে, কারো একটু গীবত করলেই বা কি জাহান্নামের বাসিন্দা হয়ে যাব, রাগের মাথায় কারো উপর অত্যাচার করলে তা কি আমার জন্য অনেক বড় ক্ষতি হবে, নিজের স্বার্থের জন্য কারো হক মেরে খেলে কি আল্লাহ তাআলা সেটা ক্ষমা করবেন না? নিশ্চয়ই আপনার সমস্ত ছোট বড় নেক আর খারাপ আমলসমূহ সেই দিন আল্লাহ তাআলা একদম খুলে খুলে বর্ণনা করবেন। আল্লাহ তাআলা বলেন, ওয়াউযিআল কিতাব ফাতারাল মুজরিমিনা মুশফিকিনা মিম্মা ফি ওয়া ইয়াকুলুনা ইয়া ওয়াইলাতানা মা লিহাদাল কিতাব লা ইউগাদিরু সগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। আল্লাহ সেদিন মানুষকে উপস্থিত করা হবে, তাদের আমলনামাগুলোকে এবং তাতে যা লেখা আছে এই সবগুলো মানুষের সামনে পেশ করা হবে এবং সেগুলো দেখে হায় হতাশ করতে থাকবে। হায়, আমরা যা কিছু করেছি ছোটো বড়ো সব কিছুই দেখা যায় এর মধ্যে লেখা হয়েছে, কোনো কিছুই বাদ দেওয়া হয়নি। আল্লাহ বলেন কোনো কিছুই বাদ দেওয়া হবে না। এই জন্য এই পৃথিবীতে যা কিছুই করেন না কেন এবং আপনি জানা অজানা যে পাপ করেছেন, কারো উপর অযথা জুলুম করেছেন, অন্যায় করেছেন, কারো আমানতকে নষ্ট করেছেন, কারো চুপিচাপি ভালো কাজ করেছেন, গরিব দুঃখীদের সহযোগিতা করেছেন নাকি রিয়া করেছেন, তা কেউ দেখুক বা না দেখুক, আল্লাহ তাআলা অবশ্যই সেগুলো দেখেছেন এবং ওই কিতাবের মধ্যে লিপিবদ্ধ আছে। আল্লাহ তাআলা বলেন, আল্লাহু ইয়ালামু মা তুসিররুনা ওয়া মা তু'লিনুন, যে তোমরা যা প্রকাশ করো, যা গোপন রাখো, এই সব কিছুই কিন্তু আল্লাহ তাআলা জানেন এবং হিসাব রাখেন। তাই অবশ্যই জীবনে যা কিছু করবেন একটু বুঝে শুনে করবেন। এবং এই আয়াত কেবলমাত্র আল্লাহ তাআলার সতর্ক স্বরূপ আপনাকে দিচ্ছেন যে আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন, হে মুমিনগণ, আল্লাহকে ভয় করো এবং সত্যবাদীদের সঙ্গে থাকো। আপনি মনে করছেন এখন যা করার করি, শেষকালে সব পাপ বাদ দিয়ে নেক কাজ করব যাতে আল্লাহ তাআলা আপনাকে ক্ষমা করে দেন, তাহলে এটা আপনাদের একটি স্বচ্ছ ভুল ধারণা, একদম দিবালোকের নেই একটি ভুল ধারণা। আল্লাহ তাআলা বলেন, ওয়ালাইসাতিত তাওবাতু লিল্লাযীনা ইয়ামালুনা সাইয়্যাত হাত্তা ইযা হাদারা আহাদুহুমুল মাউত ক্বালা ইন্নী তুবতুল আন ওয়ালাল্লাযীনা ইয়ামুতুনা হুম কুফার। আল্লাহ বলেন যে তাদের কোনো ক্ষমা নেই যারা ওই পর্যন্ত পাপ করতে থাকে, যখন তাদের কারো নিকট মৃত্যু উপস্থিত হয় তখন বলে, নিশ্চয় আমি এখন আল্লাহ তাআলার কাছে ক্ষমা প্রার্থনা করতেছি। আল্লাহ তাআলা বলেন যে এদের শেষ মুহূর্তে এসে এরকম সারেন্ডার পাকে আল্লাহ তাআলা কখনোই ক্ষমা করবেন না। এমনকি আপনার কাছে কোনো অলৌকিক ক্ষমতাও নেই যা থেকে আপনি মৃত্যুকে অপদস্থ করবেন, রেহাই পাবেন, কারণ মৃত্যু একটি চিরন্তন শব্দ। আল্লাহ স্বয়ং বান্দাদের জন্য একটি নির্দিষ্ট সময় রেখেছেন, মেয়াদ রেখেছেন। আল্লাহ জানেন কার মেয়াদ কতটুকু, তার নিজের জীবনের গ্যারান্টি। তাহলে নিজের জীবনের গ্যারান্টিটাও কিন্তু আপনার হাতে নেই। আল্লাহ বলেন, লিকুল্লি উম্মাতিন আজাল ফাইজা জাআ আজালুহুম ওয়ালা ইস্তাখিরুনা সাআতান ওয়ালা ইস্তাকদিমুনা। আল্লাহ বলেন প্রত্যেক জাতির জন্য একটা নির্দিষ্ট সময় রয়েছে, যখন সেই সময় আসবে তখন
তখন কারো জন্য সামান্য পরিমাণ সময় বিলম্ব করা হবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি, যে কাল কিয়ামতের ময়দানে এমন কঠিন ভয়াবহ অবস্থা হবে যে আপনার মা বাবা, আত্মীয় স্বজন, ভাই বেড়াদার কেউ আপনার কাছে আসবে না। কারণ আপনার সাথে যদি দেখা হয়, আপনি তাকে দুনিয়ার মায়ার কথা উল্লেখ করে, সম্পর্কের কথা উল্লেখ করে আপনি তাকে বলবেন যে আজকে আমি একটা নেকির জন্য জান্নাতে যেতে পারতেছি না, সুতরাং আপনি আমাকে একটা নেকি ধার দেন। তো এই ধার থেকে মুক্ত থাকার জন্য মা ছেলে থেকে, ছেলে সন্তান থেকে, পিতা তার সন্তান থেকে দূরে থাকবে। তাহলে কত ভয়াবহ একটি অবস্থা সেই দিন দাঁড়াবে। এই জন্য আমাদেরকে খেয়াল রাখতে হবে এবং আল্লাহ তাআলার ইবাদত বন্দেগীতে সময় লাগাতে হবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তার ইচ্ছা অনুযায়ী, মানসা অনুযায়ী আমাদেরকে ইবাদত করার তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।